সিএসকে ভাবে আমি দেব, আরসিবি ভাবে আমি, কেকেআরে বসে হাসে ভেঙ্কি মামা অন্তর্যামী। কেন এই কথাটা তোমাদের বললাম এক্ষুনি তোমাদের বুঝিয়ে বলছি। তার আগে তোমরা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও ফুটবল এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেট পাওয়ার জন্য। আর ডেইলি আপডেটেড থাকার জন্য আমাদের আদার সোশ্যাল মিডিয়া আইডি ফেসবুক, ইনস্টা এগুলোকে ফলো করে রাখতে পারো। নাও কাম টু দ্য পয়েন্ট। দেখো, এই আইপিএল সিজনে কিন্তু পেস বোলারদের আকাল দেখা গেছে, যাকে বলা যায়। পেস বোলার কেউ খুঁজে পাচ্ছে না। আর যারা পেয়েছে, আগেই আইপিএল অকশন থেকে সংগ্রহ করে রেখেছে, তাদের কিন্তু পেস বোলারদের চোট হয়ে গেছে। আরসিবি আর সিএসকে সমর্থকেরা তারা কিন্তু খুব আনন্দ পাচ্ছিল যে কেকেআর এর যে মেন বোলাররা, পাথিরানা হোক, তার চোট হয়ে গেছিল এগেনস্ট অস্ট্রেলিয়া। তাছাড়াও আমরা জানি যে মুস্তাফিজুর রহমান, সেই মুস্তাফিজুর রহমান কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্কের টানাটানি চলছিল, যদিও সেটা বাংলাদেশের তৎকালীন যে সরকার ছিল, স্টপ গ্যাপ গভর্নমেন্ট, তাদের জন্য হয়েছিল, সে কিন্তু আইপিএল থেকে বাদ গেছে। এছাড়াও হর্ষিত রানা, তারও কিন্তু চোট হয়ে গেছিল। সুতরাং আরসিবি আর সিএসকে সমর্থকেরা তারা কিন্তু খুব আনন্দ করছিল, সোশ্যাল মিডিয়ায় নানান রকম কমেন্ট, ব্যান্টার, এই জিনিসগুলো হয়, যাই হোক তারা করছিল। কিন্তু বর্তমানে তারা ফেঁসে গেছে। কেননা সিএসকে আরসিবি প্রত্যেক দলেরই কিন্তু পেস বোলারদের নয় চোট লাগছে, না হলে কোনো না কোনো কারণে কিন্তু তারা অনেকগুলো ম্যাচ করে খেলতে আসবে না, জানিয়ে দিচ্ছে। তো চলো দেখে নেওয়া যাক কোন কোন বোলারের ক্ষেত্রে এমন ঘটনা ঘটছে। ফার্স্ট যদি সিএসকে এর কথায় আসি, দেখো সিএসকে এর একমাত্র প্রাইম বোলার সেই নাথান এলিস, সে কিন্তু ফুল আইপিএল সিজনের জন্যই ছিটকে গেছে। এবং আমরা জানি তাদের আদার্স যে বোলাররা রয়েছে, সেটা জেমি ওভারটন হোক, অনসুল কম্বোজ হোক, খলিল আহমেদ হোক, কিংবা মুকেশ চৌধুরী, প্রত্যেকেই কিন্তু ওপেনিং স্পেলের বোলার। কেউই কিন্তু ডেথ বলটা খুব ভালোভাবে করে না। এবং তাদের যে প্রাইম ডেথ বোলার ছিল সেই পাথিরানা, সে কিন্তু বর্তমানে কেকেআরে। তাই সিএসকে কিন্তু এখন গভীর সমস্যায় পড়ে গেছে এবং ভালো রিপ্লেসমেন্টও কিন্তু এই বাজারে অ্যাভেলেবেল নেই। এছাড়াও যদি আরসিবির কথায় আসি, তাদের পেস বোলার জস হ্যাজেলউড, তারও কিন্তু সম্ভবত কোনো রকম সমস্যা রয়েছে এবং সেও কিন্তু প্রথম 3-4টে ম্যাচ খেলতে পারবে না, এই কথা কিন্তু জানিয়ে দিয়েছে। এছাড়াও হায়দ্রাবাদের দিকে যদি তাকাই, প্যাট কামিন্স তাদের ক্যাপ্টেন, সেও কিন্তু প্রথম 3-4টে ম্যাচ খেলতে পারবে না। তার জায়গায় কিন্তু ঈশান কিষানকে ক্যাপ্টেন করেছে এসআরএইচ এবং ভাইস ক্যাপ্টেন করেছে অভিষেক শর্মাকে। এছাড়াও সানরাইজার্স হায়দ্রাবাদের জ্যাক এডওয়ার্ড, সেও কিন্তু পুরো আইপিএল সিজনের জন্য রুলড আউট হয়ে গেছে। মানে বুঝতেই পারছো, একের পর এক কিন্তু ইনজুরির আপডেট আসছে। এছাড়াও রাজস্থান রয়্যালস, আমরা জানি তারা কিন্তু সঞ্জু স্যামসনকে সিএসকে তে ট্রেড করেছিল এবং তার বদলে স্যাম কারান কিন্তু এসেছিল রাজস্থান রয়্যালসে, এবং তার সাথে রবীন্দ্র জাদেজাও এসেছিল। অবশ্যই রবীন্দ্র জাদেজা, তার কোনো রকম সমস্যা না থাকলেও বর্তমানে কিন্তু স্যাম কারান, সে কিন্তু পুরো আইপিএল সিজনের জন্যই ছিটকে গেছে। মানে এক্ষেত্রেও কিন্তু গভীর সমস্যায় পড়লো রাজস্থান রয়্যালস, কারণ তারা কিন্তু একটা অলরাউন্ডার চেয়েছিল, ভালো পেস অলরাউন্ডার, যেটা কিন্তু স্যাম কারানের মাধ্যমে পেয়েও তাদের হারাতে হলো। এছাড়াও পাঞ্জাব কিংসের দিকে যদি তাকাই, দেখবো লকি ফার্গুসন, তার সম্ভবত বেবি হয়েছে এবং বেবি হওয়ার জন্য সেও কিন্তু প্রথম 4-5টা ম্যাচ এবং তার বেশিও হতে পারে আইপিএল খেলবে না, এবং শেষ 3-4টে ম্যাচের জন্য হয়তো সে এলো, আইপিএল খেললো, এরমটা দেখা যেতে পারে। তবে তার সম্ভাবনাও কিন্তু কমছে। এছাড়াও মিচেল স্টার্ক, দিল্লি ক্যাপিটালস এর প্রাইম বোলার, আমরা জানি কেকেআর কে আইপিএল জেতানোর পেছনে তার কতটা অবদান ছিল। সেই স্টার্কও কিন্তু মিস করবে আইপিএল এর প্রথম কয়েকটা ম্যাচ, এবং এটা কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড, তারা কিন্তু ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে এবং মিচেল স্টার্ককে সেই কথা জানিয়েও দিয়েছে তারা, যে প্রথম কয়েকটা ম্যাচ মিচেল স্টার্ক আইপিএল খেলতে পারবে না। তো এর থেকে কিন্তু বোঝাই যাচ্ছে যে আইপিএল এ কিন্তু পেস বোলারদের এক প্রকার খরা দেখা গেছে এবং পেস বোলার পাওয়া যাচ্ছে না, এক প্রকার টাকা দিয়েও তুমি ভালো পেস বোলার পাবে না। আর সেই জায়গায় ভেঙ্কি মামা, আমাদের ভেঙ্কি মামা, কেকেআর এর ভেঙ্কি মামা, সেই মামা কিন্তু ব্লেসিং মুজারাবানিকে
ঠিক সময় তুলে নিয়েছে। একটু যদি দেরি হতো তাহলে কিন্তু বাকি সিএসকে বলো, আরসিবি বলো, পাঞ্জাব কিংস বলো, এসআরএইচ বলো, যে কেউ কম্পিটিশনে চলে আসতে পারতো। সুতরাং সঠিক সময় ব্লেসিং মুজারাবানিকে তুলে নেওয়ার জন্য একটা কিন্তু বিগ হ্যাটস অফ আমরা ভেঙ্কি মামাকে দিতেই পারি। তো তোমাদের কি মনে হয় এই ব্লেসিং মুজরাবানি কেকেআর এর হয়ে কতটা এফেক্টিভ হবে? কমেন্ট করে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দাও, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।